আসসালামু আলাইকুম। মোহনা সংবাদ এক নজরে সবাইকে স্বাগত। আজ শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে দিনটি উদযাপন করছেন এ ধর্মের অনুসারীরা। সকালে চার্চ আর গির্জাগুলোতে চলে বড়দিনের বিশেষ প্রার্থনা। এ সময় করোনা থেকে মুক্তি ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এদিকে করোনার প্রভাব পড়েছে তারকা হোটেলগুলোর বড়দিনের আয়োজনেও। মানুষের উপস্থিতি ছিল অনেক কম। আগত শিশুরা সান্তা ক্লজের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। করোনা মহামারীর মধ্যে বিভিন্ন দেশে সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হচ্ছে বড়দিন। দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট প্রাণহানি ৭,৩৯৮। একদিনে ১,১৬৩ জন সহ এ পর্যন্ত আক্রান্ত ৫,০৭,২৬৫, আর নতুন ২,১১৩ জন সহ মোট সুস্থ ৪,৪৮,৮০৩ জন। ল্যান্ড যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা কোনোভাবেই মনোনয়ন পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংগঠনিক শৃঙ্খলার বিষয় অত্যন্ত কঠোর বলে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। এ সময় আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে বলেও জানান তিনি। উত্তরে হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় চারদিক ঢাকা পড়ায় তেমন দেখা মিলছে না সূর্যের। এতে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেকেই। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। গরম কাপড় পরে থাকা সহ প্রয়োজন না হলে মানুষকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। চাল আর তেলের বাজার গরম হলেও স্বস্তি ফিরেছে পেঁয়াজে। কমতে শুরু করেছে মরিচের দামও। সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা। গত সপ্তাহের তুলনায় মাছের বাজারও চড়া। চালের ধারাবাহিক দাম বৃদ্ধির জন্য মিলারদের দুষলেন ব্যবসায়ীরা। আর বেসামাল পণ্য মূল্যে কপালে ভাঁজ ফেলেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। নিয়মিত মনিটরিং করলেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তারা। বক্সিং ডে টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গনওয়েতে শনিবার ভোর ৪টায় শুরু। আর এই ছিল মোহনা সংবাদ এক নজরের। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।